কী অবস্থা সবার? বড় ভাই সকল লইয়া আইওছি কিশোরগঞ্জ হাওড়ের মধ্যে। এই হাওড়ের মধ্যে যে পানিটি হইছে মানে দেখতে বোঝা যাইতেছে যে বিলের মধ্যে হাওড় হয়েছে। আসলে সত্যি কথা এইরকমই একটা বিষয় হয়েছে। হ্যাঁ, এটা একটা বিল আছে হানি হইয়া পুরা এলাকা বাইসে গেছে। তো এই না আমরা যে একটা মজার কাহিনী দেখতেছি যে পোলা আনটাইনে ছোটোবেলা যে লাফালাফি হালাফালে বান্দরি আমি শয়তানি আমি এই সকলেই আসলে এনে চলতেছে। বিশেষ করে এই হালাফালি লাফালাফি দেখার জন্য যে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এরা হইলো আমরা বড় ভাই সকল, সিনিয়র ভাই সকল, মানে আমাদের সালমান ভাই এবং সালমান ভাইয়ের বন্ধু বান্ধব সকলেই। কিন্তু এর মধ্যে আমরা পরিচিত একজন মুখ আছে, সেটা হইলো আমরা কাইম ভাই। কাইম ভাই কিন্তু এই জায়গা সম্পর্কে ইউটিউবে ধারণা পাইছে, যার জন্যই কিন্তু আমরা এতটা সাহস করে আইওছি। তো তারপরে দেখতেছি যে হানিটা একবারে তুই করতেছে সাদা পোকা। আমারও মন চাইছি যে শুরু করবো আনতেনের সাথে লাফালাফি হালাফালি করি, কিন্তু বিশেষ করে আমি তোলা একটা হাফ প্যান্ট নিয়েছি। যদি হাফ প্যান্ট নিতাম তাহলে ফ্যানটা খুললে আমার বন্ধুত্বে দিয়া একবারে হালতে নামিয়ে হতাম। এই যে দেখতেছেন যাদের কথা বলতেছিলাম তারা কিন্তু হুনটার দায়িত্ব আমার হুনটার ডাকে আইছে। আমি ছোটো মানুষ হাতলা মানুষ পানির উঠাতে ফিরে ফিরে আইছি। তারা বড় মানুষ বড় গাড়ি লই আইছে, তারা কিন্তু অস্তে অস্তে আইতেছে। তার মধ্যে কিন্তু আমার গার্লফ্রেন্ডে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন। তো সালমান ভাই এবং সালমান ভাইয়ের বন্ধু বান্ধবরা কীভাবে ঠাঠা দিতেছে, মানে ছোটোবেলা একবারে বিদায় দিলে যেরকম অবস্থা হইতো আমরা আত্মীয় স্বজনদের বিদায় দিতাম এইভাবে ঠাঠা দিতেছে। আমরা তো একসাথেই আসছি। সালমান ভাইয়ের আরেক বন্ধু আইসে, উনি কিন্তু মজার লোক, উনি কিন্তু প্রতিটা রাস্তার মধ্যে মজা করে আইসে। ওই বাইরে কিন্তু আমরা বলতাম না। আর নয় যে হানিটা দেখতেছি, এই হানির মধ্যে কিন্তু অনেক মহিলাও আছে। এই মহিলাদের জন্য কিন্তু আমরা সরবরাট বাইরে গেছে, যার জন্য কিন্তু যে হাফ প্যান্ট আছেন তো এটা ইন্ডিয়ান আমি বললাম মহিলা আসলে কি নামতেছি। তো হানি দেখেও কিন্তু সহ্য হইতেছে না। আমরা ফটো ভিডিওগ্রাফি যেটাই করতেছি না করতেছি, যদি হানির মধ্যে নাম থাকতাম তাহলে আর একটু আনন্দ উপভোগ করতাম। তো এই মুহূর্তে যে সারাটা তো ক্যামেরাটা দেখতেছি, এই সারাটা কিন্তু আমরা এলাকারই। তাই কিন্তু আমার এলে কিছু বাসায় তো চাইছি, কিন্তু আমার বাসা নিটার পরে আমি আবার ক্যামেরাটা লইয়া যে একটা সুন্দর হানি। আসলে এই হানিটা দেখলে মানে পরানটা একবারে জোড়া। যে আপনি যদি বিধবা হয়ে থাকুন এই হানি দেখে কিন্তু আপনার মনে হইতো না যে আপনি বিধবা, আপনার মনে হইব যে আপনি কি একটা জানি পূর্ণতা পাইছেন। তো আমরা এই হানিটা দেখে কিন্তু অনেক পূর্ণতা পাইছি। এই পূর্ণতা কিন্তু অল্প বাজারে কক্সবাজারের একটা ফিল হইতেছে এইখানে আয়া। তো দেখতেছেন আমাদের সালমান ভাই যে সুন্দর সুন্দর ছবি তুলে আসলে, আমাদের সালমান ভাই কিন্তু ছবি তোলা লাগে এই মোবাইলটা কিনছে। আর এই মোবাইলটা কেনার পরে সালমান ভাইয়ের ছবিগুলো কিন্তু অস্থির যেন তাই সেই ছবি তুলে না কেরে সালমান ভাই। ছবিগুলো মনে হয় যে কোনো গ্রাফিক ডিজাইনের মধ্যে হয়েছে। তো সালমান ভাই কিন্তু বিশেষ করে আমার উপর একটা ছবি তুলে দিছে। ছবিগুলো দেখলে মানে আসলে ফরানটা জোড়া, মানে মনে হয় না যে আমি কোনো সময় ছবি আমার খারাপ হইতো। আমার মোবাইলটা যত ছবি তুলছি সব ছবি কিন্তু আমার কাছে খারাপ লাগে। তো আসলেই বুঝতেছেন না সালমান ভাই কিন্তু আগে থেকে ক্যামেরার প্রতি একটু আকর্ষণ ছিল, যার জন্য কিন্তু সালমান ভাইয়ের নিয়ে বেশি ছবি তোলাইতেছে। আর এনে যে ফানিটা দেখতেছি এই ফানিটা কিন্তু কিশোরগঞ্জের এলাকার পানি। আর আমার সাথে যারা কিশোরগঞ্জের বন্ধু বান্ধব আছেন, আপনারা এলাকা তাইছি মহিষিং থেকে, আপনাদেরকে কিন্তু আপ্যায়নটা পাইলাম না। আর পাইলাম কেমনি আপনাদেরকে জানাই আইসি না। যদি জানাই আইতাম তাহলে অবশ্যই আত্মীয় স্বজন আছেন, বন্ধু ফ্যান ফলোয়ার কথা বাদিয়ে দিলাম, আত্মীয় স্বজনরা হইলেও ঠিক একটু আদর পাইলাম। কেন কিন্তু আমরা অনেক আত্মীয় আছে, যার জন্যই কিন্তু বিশেষ করে আমরা যখন মহিষিং লইয়া অনেক কথা কইছি তখনও কিন্তু কিছু কইছি না এটা লাগে যে আমরা আত্মীয় স্বজন আছে যেহেতু তারা এটার প্রতিবাদ করবো না। আর এই যে সালমান ভাইয়ের হাসিটা দেখতেছেন, হাসিটা কিন্তু আসলেই অনেক মনোমুগ্ধকর, মন খাইরে নেওয়ার মতো। এরকম হাসি আসলে প্রতি বছর আই না, মাসে একবারই এগিয়ে। তো ওই হাসিটা কিন্তু যে দেখছে হ্যাঁ কিন্তু ঘাস খাইয়াছেন, তার কথা না বলি, সে কিন্তু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো এই ঘোরাঘুরির মাঝখানে কিন্তু এই যে দেখতেছেন হানির ঢেউ, এটা তো হানির ঢেউ মনে হইতেছে না, মনে হইতেছে যে যৌবনের ঢেউ। তো এইভাবেই কিন্তু ঢেউ খেলতেছে। এই ঢেউ খেলার পরে যে দেখতেছি যে বাচ্চারা নাচানাচি করতেছে, দৌড়তেছে। তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোটো বাচ্চা পাওয়া যায়। এর লাগে আমার ভয় লাগতেছে যে এইসব বাচ্চা কি পানির পেটে ডুবে যায় নাকি। এলাকাবাসীর কাছে জিগাইলাম, বলতেছে যে আমাদের এলাকার বাচ্চারা 2-3 মাস হইতে হাতারি খেলা। আমি কেমনে তাহলে সম্ভব কেমনে? 2-3 মাস বলতে গেলে যে বেলায় আইয়ে আর ভিতরে আমরা এলাই 7-8-5-6 বছরের ভিতরে। আমি তো ওইটা কইবেন না, 2-3 মাস হারাই তো এনই আপনারা ডুবে যান তাহলে আপনারা বাঁচাইতেন। তো এইটা শুনে আমার মনে সাহস আইল যে আমরা পাইলাম কিউরে না কিউরে। তো এতক্ষণ আমরা অনেক কিছুই দেখাইছি, দেখানির মাঝখানে কিন্তু আমরা কোনো ব্রেক নিছি না। তো বিশেষ করে কাপলরা দেখি এখন কিন্তু আমরা ব্রেক নিতেছি, কারণ হেরা বউ লইয়া আইসে মজা করতেছে। আমরা তো কেউ নাই, আমরা বউও নাই, আমরা পানিও নাই, খেয়ার বা আমরা এখন গিয়ে নৌকা তুলবাঙ্গা। তো নৌকা তোলার জন্যই কিন্তু আমরা এখন বিরতিতে যাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন আর এই হানিগুলা দেখবেন। আমরা কিন্তু নৌকার কাছে আয়া করছি, আয়া কিন্তু একটা নৌকা সাইডে দিছে। এই নৌকাটাতে কিন্তু যদি একটু 10টা মিনিট আগে আইতাম তাহলে এই নৌকাটাতে কিন্তু বড় নৌকা আছে, এটার মধ্যে আমরা উঠতাম। তো নৌকাটাও কিন্তু আপনারা দেখাইয়া যে এই নৌকাটা সাইডে গেছে, আর একটা নৌকা আইতে কিন্তু বড় নৌকা 10-15 মিনিট সময় লাগে। তো এই বড় নৌকাটাতে আমরা দুই উঠতাম, এই যে সাইডে গেছে গা
তাহলে কিন্তু ভালো হইতো। আর একটা নৌকা লাগে অপেক্ষা করাটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়, অপেক্ষাটা ধৈর্যের বিষয়, আপনারা নিজে সবাই জানেন। তো ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। আর দ্বিতীয় নাম্বার ব্লক নিয়ে আমি আইতেছি, আপনারা ততক্ষণ এইটা দেখে মনটা একটু দূর হয়, আর মনটা তো উতাল উতাল করে। ওরে আমার মারে